ওই অবচেতন মনেই শুনছি, দেখছি যে একটা বাচ্চা মেয়ে এসে আমার হাতটা ধরে বলছে, এই আমার হাতটা ধর, আমি তো আছি, তো কিসের ভয়? অমাবস্যার দিন ছিল, রাত্রি 2টো নাগাদ অনেক উপর দিয়ে ধাপ করে কেউ নামলো, নেমে তার নুপুরে আবার চুমচুম করে ভৈরবদেব আমাদের বাবার ঘরে চলে গেল। কলকাতার বুকে অনেক জাগ্রত কালী মন্দির রয়েছে। সেই সব মন্দিরের কিছু কিছু মন্দির নিয়ে আমি ভিডিও করেছি, তোমাদেরকে জানিয়েছি সেই সব মন্দিরের ইতিহাস। তবে আজকে তোমাদেরকে এমন এক মন্দিরে আমি নিয়ে যেতে চলেছি যেখানে মা কালী জীবন্ত। মায়ের কাছে যা চাইবে তাই পাবে। মায়ের ভক্তদের মুখ থেকেই আজকে তার অলৌকিক লীলার কথা তোমাদেরকে শোনাবো। তার আগে বলি এখানে কিভাবে আসবে। এই মন্দিরে সব থেকে কাছে যে মেট্রো স্টেশনটি পড়বে সেটি হলো শ্যামবাজার মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনের 1 নম্বর গেট থেকে বেরিয়ে চলে আসতে হবে শ্যামবাজার 5 মাথার মোড়। সেখান থেকে শিয়ালদাগামী যে কোনো বাসে উঠে চলে যেতে হবে দ্য ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। যদি কেউ শিয়ালদা থেকে আসেন তবে তাকেও এই ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সামনে আসতে হবে, এবং কলেজের পাশ থেকে একটা গলি ঢুকে যাচ্ছে। গলির মধ্যেই মা বৈষ্ণোদেবীর একটি মন্দির আছে। ওই গলিটা দিয়ে সোজা ঢুকে গেলে প্রথম ডান হাতে একটা সরু গলি পড়বে। এই সরু গলি দিয়ে ঢুকলেই আপনার ডান দিকে পড়বে মা শ্যাম সুন্দরীর মন্দির। এই মন্দিরকে ঘিরে রয়েছে নানা অলৌকিক কাহিনী। আজকে তোমাদের সঙ্গে সেই সবই আমি শেয়ার করতে চলেছি। আচ্ছা, কলকাতায় এত মন্দির আছে, তাহলে এই মন্দিরটিকে জীবন্ত বলা হয় কেন? এই মন্দিরের মাকে বলা হয় কেন জীবন্ত? কারণ মা আমাদের স্বয়ং আছে, আর যে ভক্ত মায়ের কাছে একবার নিজের মনস্কামনা বসে যায়, মানে বলে যায়, ওর মনস্কামনা পূর্ণ হবেই, মানে মা তাকে তখনই দেয়। আর মা এখানে জীবন্ত একটা ঘটনা ঘটেছিল। মা চাল কলা চেয়ে খেয়েছিলেন। মায়ের পুরোহিত মহালয়ের পুণ্যলগ্নে মায়ের জন্য বাজার করতে যান। এবার বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে ভিক্ষা চাইছে। আর ভিক্ষেছে তার কি আবদার, কিছু টাকা দাও, আমি চাল কলা কিনে খাবো। এই ইতিমধ্যে সবার কাছ থেকে চাইতে আমাদের পুরোহিতের কাছ থেকেও চেয়েছে। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, ফেলে দিয়ে বলে যা কাজ করিয়ে খা। এবার বাচ্চা মেয়েটাকে গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। বাচ্চা মেয়েটাও চলে পুরোহিত চলে গেল। আপনাকে বলছি আমাদের এই প্রত্যেক অমাবস্যায় আমাদের একটা বৈশিষ্ট্য হলো মায়ের প্রত্যেক অমাবস্যা অন্ধকারে পুজো হয়। এবার অন্ধকারে পুজো হতে হতে পুরোহিতের মন বলছে যেন আর মা নেই, কিন্তু ওর আবার মন বলছে মা তো কালো, তাই অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই ও সাহস করে ঘিয়ে প্রদীপ দিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখছে সত্যিই মা নেই, আর বাবা যেন মৃত মানুষের মতন ঘুমিয়ে আছে। ও থমকে যায়, থমকে 2 পা পিছিয়ে আসে। এবার পিছিয়ে আসার পর তার পেছন দিয়ে ঝুমঝুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের ওপর একজনের ডান পা পড়ে। আর সেই বাচ্চা মেয়েটা যাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল অন্ধকার থেকে তার মুখ বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে দে চাল কলাতে দিবি নামাই। এই শুনে পুরোহিত সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা ওনাকে বলছেন আমি শুধু বড় লোকের মা না, আমি গরিবেরও মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত আমাকে 1 মুঠো চাল আর একটা পা কলা দেবে, তার আমি সব মনের বাসনা পূর্ণ করবো। এটা হলো মায়ের ঘটনা। মায়ের গর্ভগৃহের ডান দিকে রয়েছে একটি ঘর, এবং সেই ঘর থেকেই চলে যাওয়া যায় বাবার মন্দিরে। যেখানে মহাকালী আছেন সেখানে মহাকাল থাকবেন না এমন তো সম্ভব নয়। বাবা এবং মায়ের মূর্তি একই কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। মায়ের মন্দিরে প্রবেশ করলেই ডান দিকে আরও একটি ঘর দেখতে পাবেন। ভক্তরা মাকে পুজো দেওয়ার জন্য যে সামগ্রীগুলি আনেন সেগুলি সব এখানে নেওয়া হয়। এখানে ভক্তদের কাছ থেকে মা চাল এবং কলা গ্রহণ করেন। এবার আমরা তার সঙ্গে কথা বলবো যিনি এই পুজো নেওয়ার দায়িত্বে আছেন। আচ্ছা, নমস্কার, আমি স্বাগতা চক্রবর্তী। আমি মায়ের মন্দিরে আসছি কালী পুজোর আগের দিন থেকে। তো সেই কালী পুজোর আগে থেকে 3 দিন পর পর এসেছি, এবং তার পরের দিন থেকে আমার এখানে দায়িত্ব পড়ে গেছে যে পুজো নিতে হবে। মানে পুজো নেওয়াটা হচ্ছে এই যে সবাই আসে, সবাই নাম গোত্র বলে, সেগুলো আমি লিখি, এবং যে যেরকম দেয় চাল কলা ফল মিষ্টি ফুল মালা সব কিছু আলাদা আলাদা করে এই ঘরটার মধ্যে আমাদের রাখা হয়। এখানে মায়ের ছবিও বিক্রি করা হয়। তো এই দায়িত্বটা আমি পালন করি।
আর আমি নিজে মাকে ফিল করেছি। এখানে পুজো নেওয়ার সময় একটি বাচ্চা একদিন এসে আমাকে বলছে, এখানে আমাদের জলের কিছু ব্যবস্থা নেই, কিন্তু আমাকে এসে বলছে একটু জল দেবে। তো এখানে আর একজন সেদিনকে বসেছিল, সে বলছে তুই এখন যা, এখানে জল নেই, জল কিনে খাবি। তো আমি ভাবলাম আমার ব্যাগে তো জল আছে, তাহলে জল তো একটু দিলেই হতো, মা তো এইরকম বেশি আসে। তো আমি এটা মনে মনে ভাবছিলাম। পরক্ষণে দেখলাম মেয়েটি আবার এলো, এসে বলছে তোমার কাছে জল আছে তো তুমি একটু জল দাও না আমাকে। এবার আমি মনে মনে ভাবলাম আমার মনের কথাটা কি করে জেনে ফেললো। ভাবলাম দাঁড়া তোকে আমি জল দিচ্ছি বলে আমি মানে পুজোর নাম গোত্র লিখছিলাম, সেগুলোকে বন্ধ রেখে আমি ওকে জল খাইয়ে দিয়েছি। এবং সেই জলটাও 3 বার খায়, মানে ওকে ও হা করছে, আমি ওর হায়ের মধ্যে ঢেলে দিচ্ছি জলটা, দিয়ে বললো 3 বার খাওয়া হয়ে গেছে, এবার আমি আসি বলে ছুটতে চলে গেল। এখান দিয়ে দেখলাম ওর পায়ে নুপুর পড়া। তো আমার বিশ্বাস এটা মা আমার কাছে এসে জল খেয়ে গেছে। আর আমি একবার স্বপ্ন দেখেছিলাম যে আমি মাকে মানে পান্তুয়া খাওয়াচ্ছি, তো সেই জন্য আমি একবার এখানে একটু পান্তুয়া দিয়েছিলাম, মায়ের প্রসাদী সবাই পেয়েছে। তো এইভাবে আমরা এখানে পুজো করি, সবাই মিলে একসাথে পুজোটা করি। এখানে 28টা শনিবার আছে, যেটা দর্শন করলে গ্রহদোষ কেটে যায়। তার কারণ হচ্ছে সমস্ত মন্দিরে আমি দেখেছি যে উপরে নবগ্রহের ছবি থাকে বা মূর্তি থাকে, এখানে কিন্তু নবগ্রহের বেদির উপরে মা বসা। সেই জন্য আমার বিশ্বাস, এবং এখানে এটা মানে কথিত আছে আগের, যে 28টা শনিবার এখানে দর্শন করলে সমস্ত গ্রহদোষ কেটে যায়। তো আপনারা আসুন, সবাই মায়ের দর্শন করুন, আশা করি নিরাশ হবেন না, মা সবার মনোবাঞ্ছা নিশ্চয়ই পূরণ করবেন। এখানে দীপান্বিতা অমাবস্যা ছাড়া অর্থাৎ কালী পুজোর দিন ছাড়া বাকি প্রতি অমাবস্যায় অন্ধকারে শুধুমাত্র প্রদীপের আলোয় পুজো হয়। এখানে এসে পুজো দিয়ে মাকে মন থেকে ডাকলে ভক্তদের বাড়ি পর্যন্ত তিনি চলে যান। কালী পুজোর 2 দিন পর আমাদের ছাদটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সেই ছাদে আমাদের বাড়ি একটি মেয়ে আছে, সে আমার মেয়ের মতো, বহুদিন আছে। তাকে আমি বলে রেখেছিলাম যে মার পুজোটা দিয়ে এলাম তো ভালো মতো, খুব মানে মনের থেকে, তা মার যদি কোনো রকম কোনো নুপুরের আওয়াজ পাস কিংবা মায়ের কোনো রকম পায়ের ছাপ পাস তাহলে আমাকে জানাস, গোপনে জানাবি। তারপর সকালবেলা উঠে পেয়ে আমাকে গোপনেই ডেকেছে। গোপনে ডেকে বলে, কাকু তুমি ওপরে এসো, একটা জিনিস দেখবে। তুমি যা বলেছিলে তাই হয়েছে। গিয়ে দেখি মায়ের মা পাপোশের ওপরে পা রেখেছিলেন, ঠিক আছে। তারই ছবিটা সঙ্গে সঙ্গে আমার ছেলে বউ প্রত্যেকে ছুটে চলে এসছে, আমার মিসেস এসে তারপরে তো ওরা ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে। এই তার ছবি, হচ্ছে অরিজিনাল মায়ের পা। আমরা এই মন্দিরে যখন বসে কথা বলি না, আমাদের মধ্যে কোনো মিথ্যা আচরণ, কোনো রকম কোনো প্রভোকেটিভ কথাবার্তা আমরা বলি না। এবার ওদেরও কিছু দিনকে এখানে দাঁড়িয়ে বললাম না, বলরাম এখানে পুজো আরতি করে বলরাম ভোগ নিয়ে মহাকাল মহারাজের ওখানে ভোগটা নিয়ে যাচ্ছে, ভোগ নিবেদন করবে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, মন্দিরে যে সমস্ত ভক্তরা রয়েছে প্রত্যেকে দেখছে। হঠাৎ দেখছি মায়ের গলা থেকে ঘট অব্দি, মঙ্গল ঘট অব্দি যে বড় মালাটা পরানো, হঠাৎ দেখছি ডান দিকের মালাটা এরম করে নড়ছে নিজে দেখে। অথচ তখন বলরাম মানে বাতাসও করেনি, বলরাম তখন চামড়ও দোলায়নি, কিছুই না। বলরামের আরতি করা হয়ে গেছে, বলরাম ভোগটা নিয়ে বাবার কাছে যাচ্ছে। আমরা হঠাৎ দেখছি মালাটা নড়ছে। তখন স্বাগতা বলছে, তাহলে মৌসুমী দিন মা হয়তো বেরোলেন বাবাকে সেবা দিতে। সত্যি সত্যি আমি বললাম হতে পারে। আমি এই শ্যামসুন্দরের মন্দিরে 2 মাস ধরে আমি আসছি। তো আমার অনেক জ্বালা যন্ত্রণা নিয়ে আমি আসছি, অনেক কষ্টের জন্য আমি আসছি। যাই হোক, আমি একটু একটু করে আমি সেগুলোর পাচ্ছি, উপকার পাচ্ছি। আমার সঙ্গে ঘটে যাওয়া, আমি আমার নিজের জীবনে ঘটে যাওয়া 2টো ঘটনা বলছি। একটা ঘটনা বলছি, আমার প্রচুর সুগার হাই, আমার চোখে আস্তে আস্তে পাওয়ার কমে যাচ্ছে, আমি চোখে ঝাপসা দেখছি, সেরকম ভালো দেখতে পাচ্ছি না। আমি মন্দিরে এসেছি, এসে আমি বসে রয়ে তখন বলরাম মাকে ধূপকাঠি ধুনো দিয়েছে, ঘর খুব ধুয়ো হয়ে গেছে, সবাই মুখ দেখতে পাচ্ছে, আমি মায়ের মুখ দেখতে পাচ্ছি না। এমনিতে আমি ঝাপসা দেখি, ডাক্তার বলেছে চোখে অপারেশন করতে হবে, এমনিতেই ঝাপসা দেখি। তো আমি যাই হোক, আমি মায়ের মুখ দেখতে পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি হাউ হাউ করে মানে বসে বসে নিজের মনে নিজে কাঁদছি যে মা আমার চোখ দুটো কি তাহলে অন্ধ হয়ে যাবে, আমি তোমাকেও আমি দেখতে পাচ্ছি না। তো বলার পরে কাঁদছি, তারপরে আস্তে আস্তে ধোয়া কেটে গেল, যেরকম ঝাপসা সেরকম ঝাপসাই দেখলাম। পুজো হলো, ভোগ প্রসাদ নিলাম, দিয়ে এবার আমি শিয়ালদার থেকে বাস ধরবো।
বাসে আমি উঠেছি, উঠে বসার পরে হঠাৎ দেখছি, ইনফ্যাক্ট আজকের কথা মানে হঠাৎ দেখছি সেদিনের পর থেকে মানে আমার চোখ সেই আগের মতো পরিষ্কার, আমার চোখে আর কোনো সেই ঝাপসা ব্যাপার নেই, কিচ্ছু ব্যাপার নেই, মানে রীতিমতো আমি একদম পরিষ্কার দেখছি। তো আমি তখন মানে ওটা যে মানে কি অলৌকিক ব্যাপারটা হয়েছে সেটা একমাত্র আমিই জানি আর মা জানে, কারণ মা এটা ঘটিয়েছে, আমার জীবনে ঘটলো। এটা হচ্ছে একটা। আজকের ঘটনা বলছি, আজকে যখন আমি মায়ের মন্দিরে আসছি তখন প্রচন্ড ভিড় বাসে, আমার খুব শরীর খারাপ লাগছে, আমার প্রেশার, যেহেতু প্রেশার সুগার খুব হাই, হঠাৎ করে ভিড় বাসে দাঁড়িয়ে আছি, মানে কিরকম লাগছে, মনে হচ্ছে প্রচন্ড শরীরে ঘাম দিচ্ছে, মনে হচ্ছে আমি এক্ষুনি পড়ে যাব, আমার মারাত্মক শরীর খারাপ লাগছে, করতে করতে আমার চোখ বন্ধ হয়ে পড়ে যাব। সেই সময় হঠাৎ করে ওই অবচেতন মনেই শুনছি, দেখছি যে একটা বাচ্চা মেয়ে এসে আমার হাতটা ধরে বলছে, এই আমার হাতটা ধর, আমি তো আছি, তো কিসের ভয় করে ও আমার হাতটা ধরলো, আমি না বলতে পারছি না, গায়ে কাটা দিচ্ছে, হাতটা ধরলো, ধরার পরে আস্তে 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 শরীরটা একটু ভালো লাগছে। আর আমি ওই টাইমটাতে কিছু শুনতে পাচ্ছিলাম না, হঠাৎ করে বাসের কন্ডাক্টর বলছে এরকম বেহালা বাজার বলছে। এবার বেহালা বাজারে একটা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আছে, তো ওখানে অনেক সময় যাতায়াত করলে টরলে আমি মাকে প্রণাম করি, তা আমি ওই বেহালা বাজার শুনে আমি জাস্ট একটু প্রণাম মতো করছি। তখন ওই বাচ্চা মেয়েটি বলছে আমাকে, এই তুই কাকে বেশি ভালোবাসিস, এই মাকে না আমাকে, তুই কাকে বেশি ভালোবাসিস? তখন আমি না বলছি, ও আমার কিন্তু বড়দি, আমার বড়দি, আমি ওর ছোট বোন, তুই কাকে বেশি ভালোবাসিস? আমি ওই ভোরের মধ্যে, মানে তখন আমি চোখ খুলতে পারিনি, মানে ফ্ল্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ঘটনাগুলো ঘটছে, তখন আমি চোখ খুলতে পারিনি। আমি আবার বললাম যে আমি তোমাকেই বেশি ভালোবাসি বলে, যে এই কথাটা বলেছি না, আস্তে আস্তে আমার শরীরটা সুস্থ হলো, মানে আমি এখন অবধি ফিট রয়েছি তারপর থেকে। আর এমন মায়ের কৃপা, ওই ভিড় বাসের মধ্যে একজন ভদ্রলোক হঠাৎ উঠে দাঁড়িয়ে আমাকে বলে আপনি বসুন, করে আমি সেখান থেকে বসে এখানে আসলাম। আর ওই বাসটি, যেই বাসটাতে আমি উঠেছিলাম, সেই বাসটা শিয়ালদার বেশি কোনোদিনও আসে না, আর ওই বাসটাই আজকে সুখিয়া স্ট্রিট অব্দি এসছে, যেহেতু আমার শরীর খারাপ ছিল, মানে এগুলো মায়ের লীলা ছাড়া এগুলো হতে পারে না। তো সেই জন্য আমি বলছি, মা হচ্ছে জগৎ জননী, মার কাছে যে আসবে সেই উপকার পাবে। জয় মা শ্যামসুন্দরী। প্রত্যেক দিন প্রচুর ভক্ত সমাগম ঘটে এই মন্দিরে। আপনি যদি ভক্ত হন তবে মায়ের মুখের ওই হাসিটি দর্শন করতে করতে আপনার সময় কেটে যাবে, এবং মনে যদি কোনো অশান্তি থাকে তাহলে তা আপনিই কেটে যাবে। এই সময় মাকে এবং বাবাকে ভোগ দেওয়া হচ্ছিল। ভোগ দেওয়ার পরে আবার পুষ্পাঞ্জলি হয় এখানে। শুধু মাকে একবার দর্শন করার জন্য নিত্য এমনভাবেই ভক্ত সমাগম হয় এখানে। এই মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 1টা, আর বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত, এবং অমাবস্যার দিন সারা দিন মন্দির খোলা থাকে। এখানে বিনামূল্যে দুবেলা ভক্তদের ভোগ খাওয়ানোর বন্দোবস্ত আছে। এখানে পুজো দিয়ে ভোগ গ্রহণ করে তবেই কিন্তু যেতে পারবেন, না খেয়ে গেলে মা কিন্তু খুব কষ্ট পান। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ভোগে ছিল খিচুড়ি, লাবড়ার তরকারি, মিষ্টি এবং ফল। খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এখানে ভোগ পরিবেশন করা হয়। একবার এসে দেখুন, আবার আসতে মন চাইবে। এখানে মায়ের গর্ভগৃহের সামনে মায়ের বেদি রয়েছে, যেখানে রয়েছে মায়ের পাদপদ্ম এবং একটি ত্রিশূল। এখানে মায়ের পাদপদ্মকে আলতা দিয়ে স্নান করিয়ে সিঁদুর দিয়ে ত্রিশূলটিকে লেপে 3টি লেবু দিয়ে ত্রিশূলের মধ্যে গেঁথে পুজো দিলে শত্রু নাশ হয়, এমন কথা প্রচলিত আছে। মা শ্যামসুন্দরী, মা শ্যামসুন্দরী মন্দির থেকে আপনাদের জানানো হচ্ছে, বছরের প্রথম দিন মা শ্যামসুন্দরী মন্দিরে এসে মায়ের মুখের মধুর হাসি দর্শন করে দিনটির বছরটি শুরু করুন। এবং পৌষ কালী পূজা আছে আগামী 10ই জানুয়ারি। সকলে মা শ্যামসুন্দরী মন্দিরে আসুন, মাকে পুজো দিন। মায়ের অন্ধকারে পুজো আছে, আপনারা জানেন যে মায়ের মন্দিরে অন্ধকারে পূজা প্রত্যেকটা অনুষ্ঠান, সেই বিশেষ দর্শন করতে, বিশেষ সাজে দর্শন করতে মাকে অবশ্যই সবাই আসুন। আর বারবার বলে আসি, মা শ্যামসুন্দরী মন্দিরে দুবেলা অন্ন প্রসাদ বিনামূল্যে দেওয়া হয়। আর বিশেষ বিশেষ দিন আজনী উপলক্ষে বিশেষ প্রসাদ, আর অমাবস্যার দিন বিশেষ প্রসাদ, প্রত্যেকটা অমাবস্যা বিশেষ প্রসাদ আয়োজন থাকে। সবাই মাকে দর্শন করে প্রসাদ খেয়ে যাবে, না তো মায়ের কিন্তু কষ্ট হবে। সবাই আসবেন মায়ের মন্দিরে। জয় মা শ্যামসুন্দরী। মায়ের এক ভক্ত মায়ের জন্য মায়েরই চিত্র অঙ্কন করে নিয়ে এসেছিলেন নিজের হাতে।
এখন তোমাদেরকে সেটাই দেখাবো। নাম গোপীনাথ বেরা। আর কোথেকে এসছো? আমি বোলদা থেকে এসেছি। আচ্ছা, হঠাৎ তোমার এই আঁকতে ইচ্ছা করলো কি করতে? আমার জানি না কি ইচ্ছা হলো, হঠাৎ মনে আসলো যে একটা মার একটা ছবি যখন রয়েছে একটা আঁকবো, তাই আঁকছি। তুমি এর আগে কোনো মানে এখানে এসেছিলে মন্দিরে? হ্যাঁ, আমি এখানে অনেকবার এসেছি। তাই ওই দেখেই কি আঁকলে নাকি না ছবিটা তুলে নিয়ে কি বাড়ি দিয়ে মানে মোবাইলে ছবি তুলেছো, তারপর সেটা দেখে দেখে তুমি এটাকে এঁকেছো, তাই তো? খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর। এমনি কি তুমি আঁকা টাকা শেখো? হ্যাঁ। আচ্ছা, আশা করি আমার আজকের ভিডিওটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার আর কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যায়। আর যদি এখনও তোমরা মায়ের মন্দিরে না গিয়ে থাকো, মাকে দর্শন না করে থাকো, তাহলে তোমাদের সকলের কাছে একবার অনুরোধ জানাচ্ছি, একবার হলেও মায়ের কাছে যেও, মাকে দর্শন করে এসো। মা তোমাদের সকল মনস্কামনা পূর্ণ করবেন। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।